নমস্কার বন্ধুরা, টুলিস ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্বাদের দই কাতলা, যার স্বাদ অতুলনীয়। একদম অথেন্টিক স্টাইলে এই দই কাতলার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। দই কাতলা করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 5টা বড় সাইজের কাতলা মাছের পিসগুলোকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে কিছুক্ষণ আমি লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম। এতে করে কি হয়, মাছের মধ্যে যে একটা আঁশটে গন্ধ হয় সেটা চলে যায়। এরপর মাছগুলোর গায়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। ওদিকে মাছগুলো ম্যারিনেশনে থাক আর এদিকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 5 থেকে 6টা কাজু বাদাম, 1 চামচ চার মগজ আর 1 চামচ পোস্ত। সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এরপর মিক্সিতে গ্রাইন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তোমরা শিলনোড়াতেও বেটে নিতে পারো। এরপর মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াই খুব ভালো করে গরম হলে তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিতে হবে। তেল দিয়ে যখন ধোয়া উঠবে তখন একে একে মাছের পিসগুলো দিয়ে হালকা করে এপিট ওপিট ভেজে নিতে হবে। খুব কড়া করে আমি এখানে মাছ ভাজছি না, আমার যেহেতু খুব কড়া মাছ পছন্দ নয়। তোমরা চাইলে কড়া করেও ভেজে নিতে পারো, তবে দই কাতলাতে মাছগুলো খুব কড়া করে না ভাজলেও চলে। সব মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ওই কড়াইতেই আরও 2 বড় টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়ন দিয়ে খুব সুন্দর যখন গন্ধ বের হবে তাতে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা হালকা বাদামি রং না হওয়া পর্যন্ত অনবরত নেড়ে নিতে হবে। যখন পেঁয়াজ বাটাটা একটু বাদামি কালারের হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা আর রসুনের কাঁচা গন্ধটা না চলে যায়। এরপর আমি এখানে দিয়ে দিলাম কাজু বাদাম, চার মগজ আর পোস্ত বাটার ওই মিশ্রণটা। যে পাত্রতে মিশ্রণটা বেটেছিলাম সেই বাটি ধোয়া জলও দিয়ে দিলাম। খুব ভালো করে আবারও নেড়েচেড়ে নিতে হবে, কারণ পোস্ত আর কাজু বাদামের একটা কাঁচা গন্ধ থেকে যায়। তো কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি এখানে দিয়ে দিলাম 2 বড় টেবিল চামচ টক দই। টক দই দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে গ্যাসের ফ্লেম হাই না থাকে আর টক দইটা রুম টেম্পারেচারে থাকতে হবে। আর টক দই দেওয়ার পরে অনবরত খুন্তি দিয়ে নাড়তে চাড়তে হবে, না হলে টক দই ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো। সব কিছু দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এটাকে নাড়তে চাড়তে হবে প্রায় 5 থেকে 6 মিনিট মতো। মশলাগুলো খুব ভালো করে কষাতে হবে। যত ভালো করে কষানো হবে দই কাতলার টেস্ট ততই ভালো হবে। দেখো মশলার ওপর দিয়ে তেল ভেসে এসেছে, তার মানে এখানে মশলা খুব ভালোভাবে কষে গেছে। এরপর আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দেব। জলটা অবশ্যই গরম ব্যবহার করতে হবে, কারণ গরম জল ব্যবহার করলে সেই ঝোলের বা গ্রেভির টেস্ট খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প একটুখানি চিনি। যেহেতু টক দই ব্যবহার করেছি ওই জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম, আর চিনি ব্যবহার করলে রান্নার স্বাদটাও কিন্তু ভালো হয়। ঝোল যখন ফুটে উঠবে তখন একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে গ্রেভি দিয়ে খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার গন্ধ আসবে। এরপর 4 থেকে 5 মিনিটের জন্য মাঝারি আঁচে ঢেকে রান্না হতে দেব। ফিরে এলাম 5 মিনিট পরে। মাছগুলোকে সাবধানে একটু উল্টে পাল্টে দিতে হবে। আর দেখো এখানে গ্রেভিটাও খুব সুন্দরভাবে ঘন হয়ে এসেছে আর দই কাতলার রঙটাও একদম পারফেক্ট এসেছে। ওপর দিয়ে দেখেছো কত সুন্দরভাবে তেল ভেসে উঠেছে। চলো এবারে গরম মশলাটা অ্যাড করে দিলাম। তোমরা ইচ্ছা করলে এখানে বেটেও গরম মশলা দিতে পারো। গরম মশলা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢেকে রেখে দেব। দই কাতলা একদম রেডি টু সার্ভ।
গরম গরম ভাতের সাথে দই কাতলা জাস্ট অসাধারণ লাগে। এরকমভাবে দই কাতলা একবার বাড়িতে বানিয়ে দেখো, কথা দিচ্ছি সবার প্রশংসা কুড়োবে। আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই দই কাতলার রেসিপিটা তোমাদের কাছের বন্ধু বা ফ্যামিলিদের সাথেও শেয়ার করতে পারো। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থেকো, সুস্থ থেকো ততদিন।